আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। আজকে আমার রেসিপি শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো শসাটা সাধারণত আমরা সালাদ হিসেবে খেয়ে থাকি, কিন্তু শসা দিয়ে যে তরকারি করা যায় এটা অনেকেই জানেন না। আবার শসাকে অনেকে একটু পাকা শসা যেগুলা বিচিওয়ালা শসা, এগুলাকে অনেকে ফল হিসেবে চিনে থাকেন। তো আমি আজকে আপনাদের সামনে শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে দেখাবো। তো আশা করি ভালো লাগবে। আমার শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিছি শসা, এখানে 500 গ্রাম শসা আছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রাঁধুনি মাছের মশলা, ধনিয়া গুঁড়া, কিছু লাল মরিচের গুঁড়া, চিংড়ি মাছ, লবণ, হলুদ গুঁড়া এবং ধনিয়া পাতা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা প্রায় হালকা ব্রাউন হয়ে গেছে। আমি এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছিলাম আর 5টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি বাকি মশলাগুলো এক একটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ রাঁধুনি মাছের মশলা এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। ভিউয়ার্স, আমি মশলাগুলো বেশিক্ষণ ভাজবো না, এখন আমি তরকারি দিয়ে দিচ্ছি। শসাগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেবো না, শসা যেহেতু একটু পানি তরকারি, তো অল্প একটু পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব, ঢেকে রান্না করব।
2 থেকে 3 মিনিট আমি এখন ঢেকে রান্না করব। ভিউয়ার্স, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি এখন একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ পরে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার শসা চিংড়ির তরকারি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমার সাথে থাকবেন, আমার সাথে থেকে আমাকে সবসময় উৎসাহ দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।